প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে। সাথে রয়েছি আমি কাজী মোহাম্মদ আরাফাত। চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের খবরের কাগজ আমাদের জন্য কি কি খবর নিয়ে এসেছে। ভোটের আগে মিত্র বাড়াতে চায় বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বছর খানিক বাকি থাকলেও ইতিমধ্যে জোট গঠন শুরু করে নতুন মিত্র সন্ধানে দৌড়ঝাঁপ শুরু করেছে দলটি। জালিয়াতি, ঘুষ, অর্থ আত্মসাৎ, দুদকের মামলায় 18 সাব রেজিস্ট্রার অধিভুক্ত। ভূমি হস্তান্তরের দলিল নিবন্ধনে জালিয়াতি ও ঘুষের নেওয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছেন অনেক সাব রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার, নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। 21-এর চেতনা স্বাধিকার প্রতিষ্ঠা। শহীদ দিবসের অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 52-এর 21শে ফেব্রুয়ারি শুধু বেদনার্ত অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জন দিয়ে নয়, বরং এক অবিনাশী প্রেরণা। সব ধরনের অন্যায়, অবিচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বীজ মন্ত্র। 7 ইস্যুতে মনোযোগ অন্তর্বর্তী সরকারের ইস্যুতে মনোযোগ বাড়িয়েছে। এগুলো হলো রাজধানীর অন্তর্বর্তী সরকার 7 ইস্যুতে মনোযোগ বাড়িয়েছে। এগুলো হলো রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার, আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাস্তবমুখী বাজেট প্রণয়ন, গুম খুনে জড়িত ও লুটপাট করে অর্থ পাচারকারীদের বিচার করা, প্রতিবেশী ভারতসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্পর্কায়ন করা এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা। বাংলা চর্চা ক্রমশই কমেছে। পৃথিবীর একমাত্র জাতি হিসেবে যে দেশের ভাষার মর্যাদার দাবিতে রাজপথে রক্ত ঝরেছে, সেই দেশের রাষ্ট্রভাষার বাংলা মর্যাদা শতভাগ প্রতিষ্ঠা করা যায়নি বলে মন্তব্য করেছেন তরুণরা। গুয়েন্তানামো থেকে 177 অভিবাসীকে ফেরত পাঠালো ভেনেজুয়েলায়। যুক্তরাষ্ট্রের অবৈধ অধিবাসী হিসাবে ধরা পড়া 177 জন ভেনেজুয়েলার নাগরিক গুয়েন্তানামো বে কারাগার থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে চলা দুই দেশের বিরোধের মধ্যে সম্প্রতি এক চুক্তির ফলে এই অগ্রগতি এসেছে। ইসরায়েলের দাবি, হামাসের ফেরত দেওয়া 4 লাশের একটিও জিম্মির নয়। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যে 4 জিম্মির লাশ হস্তান্তর করেছে, তার মধ্যে একটি গাজায় আটক থাকা সিরি বিবাসের নয় বলে দাবি করেছে ইসরায়েল। গতকাল শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী এই দাবি করে। জেলেনস্কি নিয়ে হতাশ হোয়াইট হাউস। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি নিয়ে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস হতাশ। জেলেনস্কিকে অবশ্যই আলোচনা বসতে হবে এবং ইউক্রেনের খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টেস। এবার স্থায়ীভাবে শায়িত হবেন হাসান নাসরুল্লাহ। ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ লেবাননে স্থায়ীভাবে দাফন করা হবে। মৃত্যুর প্রায় 5 মাস পর আগামীকাল রবিবার লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণ শহরতলি কামলিন শামরুন স্পোর্টস সিটি স্টেডিয়ামে জানাজার পর তাকে দাফন করা হবে। প্রস্তুতি ম্যাচ না খেলার দায় বিসিবির। বাংলাদেশ গত বছর 10টি টেস্ট খেলেছে, এটি হতে পারত 12টি, কিন্তু হয়নি। এর কারণ টি-20 বিশ্বকাপ দ্বিপাক্ষিক সিরিজ। বাংলাদেশের 2টি টেস্ট ছিল আফগানিস্তানের বিপক্ষে। টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য দুই দেশের ক্রিকেট বোর্ড আলাপ আলোচনার ভিত্তিতে সিরিজটি পিছিয়ে দিয়েছিল। বাদ দেওয়া হয় টেস্ট সিরিজ, রাখা হয় শুধুমাত্র ওয়ানডে, যা পরে খেলা হয়েছিল টি-20 বিশ্বকাপের পর। জয় দিয়েই লিগের দ্বিতীয় পর্ব শুরু করলো মোহামেডান। প্রিমিয়ার লিগের ফুটবলের টানা 8 ম্যাচ জেতার পর নবম ম্যাচে বড় ধাক্কা খেয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফকিরাপুল ইয়েমেন্স ক্লাবের বিপক্ষে হেরে প্রথম পর্ব শেষ করে দলটি। তবে ঢাকার ওয়ান্ডার্সের বিপক্ষে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে আলফাজ আহমেদের শিষ্যরা। রঙিন জার্সিতে রং ফেরানোর চ্যালেঞ্জ। মুখোমুখি লড়াই দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে অ্যাশেজের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ আগামীকাল। 2 মিনিটের কিলিং মিশন। ঢাকার উত্তরায় মাত্র 2 মিনিটের পুরো কিলিং মিশন শেষ করে বাংলাদেশ ছাড়েন চীনা নাগরিক ব্যবসায়ী ওয়াংবু হত্যাকাণ্ডের জড়িত অভিযোগে অপর 2 জন চীনা নাগরিক। ওয়াংবুর ব্যবসায়িক পার্টনার বা পরিচিত বলে মনে করছেন পুলিশ। শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি, আমার মা একজন ভাষাকন্যা। মহান ভাষা আন্দোলনকারী মায়ের সরাসরি অংশগ্রহণের কথা স্মরণ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বাঙালি জাতিসত্তার এটি প্রাথমিক স্তম্ভ। 71-এর উত্তর রাষ্ট্র গঠনের মৌলিক এবং অন্যতম অনুপ্রেরণার 21-এ জুলাই আগস্টের আত্মত্যাগ উন্নত দেশ গড়ার সুযোগ সৃষ্টি করেছে। জুলাই আগস্টের বিপ্লবে এবং তরুণদের সর্বোচ্চ আত্মত্যাগের সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, সাংস্কৃতিক শোষণ, সব ধরনের বৈষম্য দূর করার এক অনন্য সুযোগ দিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বিএনপিকে সংস্কারের গল্প শোনানোর দরকার নেই। রাষ্ট্র সংস্কারের গল্প বিএনপিকে শোনার দরকার নেই বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য খসরু মোহাম্মদ চৌধুরী। তিনি বলেন, এই গল্প যারা নতুন নতুন সংস্কার শিখেছে তাদের মধ্যে আর আপনাদের মধ্যে রেখে দিন। ফ্যাসিজমের আবার উত্থান হলে রুখবে 21-এর চেতনা।
দেশে যদি ফ্যাসিবাদের উত্থান হয় ২১-এর চেতনায় তাকে রুখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঝুঁকিতে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন। চট্টগ্রাম কক্সবাজার রেললাইন চালু হওয়ার আগে একবার পাহাড়ি ঢলে বেঁকে গিয়েছিল, কিন্তু তাতে রেলওয়ে কিংবা স্থানীয় প্রশাসনের ঘুম ভাঙেনি। সাতকানিয়া এলাকায় রেল লাইন ঘেঁষে ইট ভাটার জন্য মাটি কেটে তৈরি করা হয়েছে বিশালাকার এক জলাশয়। এতে রেললাইনটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্ষার পাহাড়ি রেললাইনের মাটি সরে গিয়ে যোগাযোগ বন্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। শহীদ মিনারে সার্জিস আলম। আগামী বাংলাদেশ গড়বে ছাত্র জনতা। ৭২ ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বাংলাদেশের কোনো উপদেষ্টার মন্তব্য সহায়ক নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের কোনো উপদেষ্টায় কিছু কিছু মন্তব্য নজর রেখেছে ভারত। কাস্টমসের উদ্যোগে কমল যাত্রী ভোগান্তি। দর্শক, এই ছিল আজকের খবরের কাগজের প্রধান শিরোনামগুলো। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আমি কাজী মোহাম্মদ আরাফাত। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।